এটা ইঁদুর তৈরি হচ্ছে। ইঁদুরের ভিডিওগুলো অনেকগুলো পার্টে ভাগ করে তৈরি করা হয়েছে। একটা পার্টে সবটা দেখানো সম্ভব নয়, সেই জন্যে অনেকগুলো ভাগ করে তৈরি করা হয়েছে আগের ভিডিওর মতোই। পার্ট 1-এর পরে এটা পার্ট 2 দেখানো হচ্ছে। পরপরই সবগুলোই দেখানো হবে। দেখতে থাকুন ইঁদুর বানানো। ইঁদুরটার সেলাই কমপ্লিট হওয়ার পরে কিছু স্টোন আর কিছু লেস দিয়ে, গোল্ডেন কালারের লেস দিয়ে একটু ডিজাইন করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে যাতে সুন্দর লাগে দেখতে, অ্যাট্রাকটিভ লাগে। ইঁদুরের বডির দুটো পার্ট আছে, একটা উল্টো একটা সোজা। দেখুন ওখানে দেখিয়েছে দুটো বডির দুটো পার্টকে দুটো দিকে শুইয়ে রেখেছে। দুটো দিকে শোয়ানোর পরে দুটোকে একসঙ্গে করে পয়েন্ট করে নেবে। এই পার্টে পয়েন্ট দেখানো হবে আর সেলাই দেখানো হবে। প্রথমে এই দুটো বডিকে একসঙ্গে করে এটা পয়েন্ট করে নেবে। প্রথমে ঘাড়ের কাজটা পয়েন্ট করে নিচ্ছে, ইঁদুরের ঘাড়ের কাজটা পয়েন্ট করে নিচ্ছে। দেখুন দেখানো হয়েছে, পয়েন্ট করছে। এবার নিচের দিকটা পয়েন্ট করে নিচ্ছে। দেখুন ওখানে নিচের দিকটা পয়েন্ট করছে, দেখানো হয়েছে। ও কীভাবে পয়েন্ট করছে, কোথায় পয়েন্ট করছে ভালো করে নোটিস করুন, তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে অপোজিট সাইডটাও পয়েন্ট করে নিচ্ছে। দেখুন ওখানে অপোজিট সাইডটা পয়েন্ট করছে, দেখানো। এক সাইড হয়ে যাওয়ার পর আরেক সাইড করে পয়েন্ট করে নিচ্ছে। এবার হাতের পার্টগুলো পয়েন্ট করছে, ওখানে হাতের পার্টগুলো দেখুন পয়েন্ট করে নিয়ে দেখানো হচ্ছে। পায়ের পার্টগুলো পয়েন্ট করছে, পায়ের যে দুটো পা আছে সেই পা দুটো পয়েন্ট করে নিচ্ছে। লেজের অংশটা পয়েন্ট করা দেখানো হচ্ছে। দেখুন লেজের অংশটা কালো ফার দিয়ে তৈরি হয়েছে, লেজের অংশটা পয়েন্ট করছে। একটা হাত পয়েন্ট করার পরে আর অপোজিট যে হাতটা আছে সেটাও পয়েন্ট করছে। তবে সেম পায়ের অংশটাও পয়েন্ট করছে, একটা করার পরে আর একটা পয়েন্ট করে নিচ্ছে। লেজের অংশটা সেলাই করে নিচ্ছে, লেজের অংশটা দেখুন ওখানে সেলাই করছে। লেজের অংশটা সোজা দিকেই সেলাই হবে, এখানে একটু হচ্ছে উল্টো দিকে সেলাই করা দেখানো যায়, বাট এটা সোজা দিকে সেলাই হবে। আমি পরে একটা আলাদা সেলাই করে সেটা এই ইঁদুরের লেজের সঙ্গে জুড়ে দিয়েছি। পায়ের অংশটা সেলাই করছে, পায়ের একটুখানি উপরের দিকটা খোলা রেখে বাকি পুরোটা সেলাই করে দেবে। ওই একটুখানি যে খোলা থাকবে সেটা দিয়েই ওটাকে উল্টো থেকে সোজা করে তুলে ভরবে। বডির নিচের দিকের অংশটা খোলা থাকবে, এই নিচের দিকের অংশটার থেকে ওপরের দিকে সেলাই করে নিচ্ছে। দেখুন বডির দু সাইডের এক সাইডটা সেলাই করে নিচ্ছে।
এবার গলার কাছের অংশটা সেলাই করছে, দেখুন ওখানে গলার কাজটা সেলাই করছে। গলার কাজটার থেকে নিচের মুখের কাজটা আস্তে আস্তে সেলাই করবে, পুরোটাই সেলাই করবে, আস্তে আস্তে সবই সেলাই করতে হবে। এখানে পুরো বডিটা সেলাই করছে, পুরো বডির নিচের দিকটা, ওপরের দিকটা, তলার দিকটা পুরোটাই সেলাই করে দিচ্ছে। শুধু নিচের দিকটা একটুখানি খোলা রেখে দেবে, যেখান দিয়ে তুলো ভরতে হবে এবং যেখান দিয়ে উল্টো থেকে সোজা করবে সেই জায়গাটা খোলা অবস্থায় রেখে দেবে, বাকি সব সেলাই হয়ে যাবে। এখন মাথার ওপরের দিকটা সেলাই করছে, ওখানে দেখানো হয়েছে। এই পার্টটায় সেরকম কিছু নেই, শুধু পয়েন্ট আর সেলাই করা দেখানো হচ্ছে। অবশ্য পয়েন্টগুলো দেখার জিনিস আছে, না পয়েন্ট ঠিকঠাক করলে সেলাই করা যাবে না, বা সেলাই না করতে পারলে ঠিকঠাক করে ইঁদুরটা তৈরিই হবে না। এখানে লেজটা উল্টো দিকে সেলাই করছে, সোজা দিকেই সেলাই করতে হবে, কারণ উল্টো দিকে সেলাই করার পরে ওটা উল্টো থেকে আর সোজা করা যাচ্ছে না, এতই সরু লেজটা, সেজন্য উল্টো থেকে সোজা করা যাচ্ছে না, তাই সোজা দিকেই সেলাই করে নিতে হবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা পার্ট 2 ছিল। পার্ট 2 দেখার পরে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পার্ট 3 দেখার জন্য, পরপর দেয়া হবে।